হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের প্রিপারেশনও মনে হয় খুব জবরদস্ত বা খুব বড়িয়া হচ্ছে। তো আশা করি তোমরা আমার যে ক্লাসগুলো ফলো করছো এবং যদি কেউ বুঝতে কারোর যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়, আমি তোমাদেরকে প্রথম প্রথম দিন থেকে বলছি যে যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু ডাউট মনে হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। লাইক কমেন্ট করলে কি হয়, আমি আমি একটু মোটিভেট পাই। মোটিভেট বলতে কিরকম, যদি তোমরা ওই ভিডিওটাকে যে একটু লাইক করলে বা কমেন্ট করলে সেটা বড় ব্যাপার না, যদি আমাকে কমেন্ট করে বলো যে দাদা এটা বুঝতে পারলাম না বা এটা আমি এটা কিভাবে করলে, যদি করো সব থেকে সব থেকে ভালো খুশি হই একমাত্র আমি। তো যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলবো যে আমি যে বিগত যে ক্লাসগুলো দিয়ে গেছি সবার রেসপন্স ভালো পেয়েছি, সবার রেসপন্স ভালো পেয়েছি। তো আমাদের চ্যাপ্টার যে হচ্ছিল, প্রথমে আমাদের যে চ্যাপ্টার হচ্ছিল সেটা হচ্ছে শতকরা। তো শতকরা চ্যাপ্টার আমাদের মনে হয় চ্যাপ্টারের যে টাইপ গুলো হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতগুলো আমি পেরেছি ততগুলো করেছি, হুবহু এক সেম কোশ্চেন আছে। আজকে নিয়ে এসেছি একদম সেমই এরকম অঙ্ক দেখা যায় এক্সামে, এবং এগুলো এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। লেখা হয় শতকরা থেকে দশমিকে প্রকাশ করো, শতকরা থেকে দশমিকে প্রকাশ করো। একদম একদম নর্মালি অঙ্ক আজকে তোমাদের শতকরা থেকে দশমিকে প্রকাশ করো, এই এই অল্প কটা অঙ্ক আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে আরেকবার করে বলে দিই, যেটা আমাদের আপকামিং যে এক্সাম গুলো আসছে বা আপকামিং যে এক্সামের যে একটা এক্সামের আরআরবি গ্রুপ ডির ফর্ম অলরেডি ফিল আপ করা শুরু হয়ে গেছে। আবার মার্চের 2 তারিখে ওটা লাস্ট ডেট। তো সবাইকে বলছি, যারা যারা করনি তারা তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে এবং যতটা পারবে 28 তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে, ঠিক আছে? এটা বললাম। আচ্ছা, আপকামিং যে এক্সামটা আসছে সেটা ডাব্লিউবি কনস্টেবল, প্রায় 10,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে, খুব একটা বড় সুযোগ। আচ্ছা, আরেকটা আসছে এসএসসি জিডি, যেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সের মধ্যে টোটাল 8টা বাহিনী হয়, 8টা বাহিনীর মধ্যে মোটামুটি 30,000 প্লাস তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে। সেটা হচ্ছে কবে, সেটা হচ্ছে হয় এপ্রিল মে মাসের লাস্ট উইক, এপ্রিল বা মে বা মোটামুটি এই বছরের মধ্যে রিক্রুটমেন্ট হবে। যেটা আমার কাছে আপডেট আছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আর আরেকটা হচ্ছে কি, আর ডাব্লিউবি কনস্টেবল যেটা বললাম তোমাদেরকে সেটা হচ্ছে বেরোবেই। তো তার সাথে সাথে এসএসসি জিডিটাও পাবে, ঠিক আছে? এই যে 8টা বাহিনীটা কি, অনেকে প্রশ্ন করতো দাদা 8টা বাহিনীটা কি। 8টা বাহিনীর মধ্যে করে আমাদের একটা সেন্ট্রালের ডিফেন্সের মধ্যে যে সেন্ট্রালের ডিফেন্সের মধ্যে কিছু কিছু ভাগ হয়, যেরকম বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এসএসবি সশস্ত্র সীমা বল, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এরকম যতগুলো ফোর্স আছে ততগুলো একবারে 8টা বাহিনী মিলিয়ে, সেন্ট্রাল ফোর্স 8টা বাহিনী মিলিয়ে কিছু রিক্রুটমেন্ট করে। তো প্রায় 30,000 প্লাস মতন ভ্যাকেন্সি বেরোবে। আর ডাব্লিউবি কনস্টেবলে 10,000 প্লাস ভ্যাকেন্সি বেরোবে। তো এটা হচ্ছে আমাদের 2026 সাতাশে একদম মোক্ষম সময়। তো সবাইকে বলছি, যারা যারা প্রিপারেশন স্টার্ট করনি তারা 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 একদম জবরদস্ত করে একদম ধরিয়া করে একদম প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর যদি আমার সাথে যুক্ত হতে চাও, আমার নাম বাপি গোস্বামী একাডেমি, আমার যে ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে রেখো, বেল বেল আইকন চিহ্নটা দাবিয়ে রেখো। তাহলে কি হবে, আমার যতগুলো ক্লাস আমি ডেলি আপডেট দিই ততগুলো ক্লাস কিন্তু তোমাদের কাছে চলে যাবে, তোমরা সেই ক্লাসটাকে দেখবে এবং শেয়ার করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর আরেকটা কথা, আমার ক্লাস যখন তোমরা করবে সঙ্গে খাতা পেন নিয়ে বসবে, তাহলে কি হবে, আমার সাথে সাথে তোমরাও যে অঙ্কগুলো করবে একই সেম অঙ্কগুলো যখন করবে তোমাদের রিভিশন হয়ে যাবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো যাই হোক, এবার শুরু করি আমরা, যে শতকরা থেকে দশমিকে প্রকাশ করো, ঠিক আছে? দেখো, শতকরা দেওয়া আছে কত, 125। এই 125কে দশমিকে প্রকাশ করব, 125কে আমরা দশমিকে প্রকাশ করব। কিভাবে কিভাবে আমরা জানি, এই 125, আমরা জানি এই 125%, 125% মানে হচ্ছে বাই 100, কাটাকুটি করি 5 25-এ 125, 25 5-এ 125, 25 4-এ 100, তাহলে কত হলো, 5/4। এই 5/4, এই 5/4কে দশমিকে যদি আমরা করি, দশমিকে আমরা প্রকাশ করব, তাহলে কত হবে, 1.25। দাদা 1.25টা কি করে বেরোলো?
দেখো 4কে 5 দিয়ে ভাগ করছি, 5, 4 1 4, 0.25, এটা সবাই করতে পারে, তো আমি করে দিলাম। ঠিক আছে। আচ্ছা দেখো 80%, 80%কে কিভাবে করব? এই 80/100, পার্সেন্টেজ সরে গেল, এই শূন্য এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটি, 2 4 8, 2 5 10, তাহলে 80% মানে কত হলো আমাদের? 4/5, 4/5। এই 4/5 কে দশমিকে নিয়ে আসতে কত হবে? গেলে কত 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 বসাবো? 4/5 কে 0.8, 0.8, 0.8। ঠিক আছে। আচ্ছা চলো এরপরে দেখবো 854.2, 854.2। এই 854.2 কে 854.2 কে দশমিক, 854.2 পার্সেন্টেজ উঠিয়ে দিলাম, নিচে চলে আসলো কত? এই 100। এই 100 কে দেখো আমরা কিভাবে করব? এই অনেক সময় এটা ঘাবড়ে যায় অনেকে। 854.2/100, এই 100 কে দিয়ে এটাকে তো ভাগ করবো, তাই তো? এই ভাগটা কিভাবে করব? দেখো এখানে 100 আছে, 8 5 4 আছে, মানে 854। আমি দশমিক আর দুইটাকে ধরলাম না, তাহলে কত ধরলাম আমি? 854। 100 1 100, 100 দুগুণে 200, 100 তিনে 300, 100 চারে 400, 100 পাঁচশো 500, 100 ছয় 600, 700, 800, মানে 8, মানে হচ্ছে 8। এইবারে 8 কত? এখান থেকে লাস্টে কত কত সংখ্যার আগে বা পরে দশমিক আগে আছে? 1 ঘর, তাহলে এখানে কত হবে? 8, 8.542। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 854.2 এর দশমিক, শতকরা থেকে দশমিক। ঠিক আছে। আচ্ছা এরপর আসলো কি? 1515.3 কি আমরা দশমিকে নিয়ে 100 দিয়ে ভাগ করব। কিভাবে করবো দাদা? যে এইভাবে করব, যাতে আমাদের কত হবে? এখানে আমাদের হবে 0.153। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তাহলে লাইক কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর তার সাথে সাথে তোমাদের যে এই শতকরা থেকে দশমিকে প্রকাশ করো, এটা তোমাদের যে তাহলে 125% মানে কত, সেটা আমরা দশমিকে দেখালাম। 80% মানে কত, সেটাও দশমিকে দেখালাম। 854.2 মানে হচ্ছে, এটাও দশমিকে দেখালাম। 15.3% মানে হচ্ছে, এটা আমরা দশমিকে নিয়ে আসলাম। আচ্ছা এইবারে দেখবো আমরা, এইবারে দেখবো কি? এইবারে দেখবো হচ্ছে আমরা যে শতকরায় প্রকাশ করো। এবার দেখবো কি? শতকরায় প্রকাশ করো। এই শতকরা প্রকাশ করোটা, শতকরায় প্রকাশ করো কি জিনিস সেটা? শতকরা প্রকাশ করো হচ্ছে এটা, এটাও এক প্রকারের অঙ্ক। শতকরায় প্রকাশ করো, শতকরা প্রকাশ করো। শতকরা প্রকাশ করতে গেলে দেখো কি আছে আমাদের? প্রথম 2 2 অনুপাতে 2:15, বি আছে কত? 6:25, 6:25, সি আছে কত? 21:20, আর ডি আছে কত? ডি আছে আমাদের 7:10। এটাকে অনুপাত আছে, এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? শতকরায় প্রকাশ করব। ঠিক আছে। তো দেখো এই 2:15 আছে, 2:15 আছে, তাহলে 2:15 মানে আমরা কত লিখবো? 2/15। কত লিখবো? 2/15। এই 2/15% শতকরা বলেছে না, তাহলে হবে কত? 100। তাহলে হবে কত? 100। 5 দিয়ে কাটবো, 5 3 15, 5 3 15, 5 20 তে 100, তাহলে কত হবে? 40। 40 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 3 13 39, 3 13 39, তাহলে হবে 13.13%। 13.13%। আচ্ছা 6 অনুপাত 25, তাহলে 6/25 গুণিত 100,
25 4 এ 100, তাহলে কত হবে আমাদের 25 4 এ 100, এটা কত হবে আমাদের 24, 4 6 24%। আচ্ছা 21:20, 21:20 করলে কত হবে গুণিত 100, তাহলে কত হবে 20 5 এ 100, 20 5 এ 100, 5 21 কত হয়, 5 21 হয় আমাদের কত 105, 105%। 7:10, 7:10 মানে 7/10, 7/10 গুণিত হচ্ছে 100, তাহলে 10 10 হচ্ছে 100, তাহলে হচ্ছে 7 10 70, 7 10 70। শতকরায় প্রকাশ করতে বলেছে আমাদের, যে কি আছে 2:15, 6:25, 21:20 এবং 7:10। তাহলে আমাদের 2/15 লিখলাম ইন্টু 100, যেহেতু শতকরা প্রকাশ করতে বলেছে কাটাকুটি করে সে দাঁড়ালো কত 13 পূর্ণ 1/3, এবং 6/25 করলে দাঁড়ালো কত আমাদের যে 24%, ঠিক আছে। আচ্ছা 21/20 করে দাঁড়ালো কত 105%, 7/10 করলে কত দাঁড়াচ্ছে 70%, ঠিক আছে। এবার চলো তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা করে আমাকে দেখাও, এই অঙ্কটা করে আমাকে দেখাও। অঙ্কটা হচ্ছে 50 টাকাকে 125 টাকার কত শতাংশ, কত শতাংশ প্রকাশ করি। তাহলে কি লিখবো 50 টাকা 150 টাকাকে 125 টাকার কত শতাংশ প্রকাশ করি, তাহলে কত লিখবো, কিভাবে লিখবো আমরা, যে লিখবো 50 গুণিত 50 গুণিত, বা এইভাবে লেখা যায় যে 50/125 গুণিত 100, তাহলে কত দিয়ে যাবে দেখো 5 দিয়ে যাবে, 5 10 এ 50, 5 25 এ 125, ঠিক আছে। 25 4 এ 100, তাহলে কত হবে 4 10 এ 40, তাহলে 4 10 এ 40টা কি পার্সেন্ট, 40%, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, তাহলে লাইক কমেন্ট করলে কি হয় জানো, লাইক কমেন্ট করলে আমি একটু মোটিভেট হই, এই মোটিভেট হলেই তো আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, তাই না। তো আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে, অবশ্যই সবার সাথে শেয়ার করবে। আর আমি তোমাদেরকে আবার দেখা হবে কালকে, আগামী যে আমাদের যে ক্লাসগুলো হবে তখন দেখা হবে। এবং তার সাথে সাথে তোমাদেরকে বলে যাচ্ছি, আমাদের নেক্সট ক্লাস আসছে আমাদের রিজনিং এর প্রথম যে চ্যাপ্টার নাম্বার সিরিজ, বা নাম্বার সিরিজই আছে, তো এই নাম্বার সিরিজই তোমাদের ফার্স্ট চ্যাপ্টার রিজনিং করাবো। তো চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কিন্তু পড়াশোনা রিভিশন করতে কিন্তু ভুলো না।